ক্রীড়াঙ্গনে অবসর ভেঙে ফেরার উদাহরণ রয়েছে অজস্র। এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যারা কিনা প্রথম দফায় অবসর ভেঙে দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন, যেখানে নাম রয়েছে শহীদ আফ্রিদি, কেভিন পিটারসেন বা জাভেদ মিয়াঁদাদের মতো তারকা ক্রিকেটারদের। ফুটবলে লিওনেল মেসি তো অবসর ভেঙে ফিরে বিশ্বকাপে জিতেছেন। বিশ্ব জয়ের এই তালিকায় আছে ইমরান খানেরও নাম। তবে এত সব বড় বড় তারকাদের ভিড়ে ভিন্ন কয়েকজনও আছেন যারা 24 ঘন্টার ভেতর অবসর ভেঙে ফিরেছিলেন। তাদেরই একজন পাকিস্তানের এহসানুল্লাহ। সবশেষ পিএসএলে দল না পেয়ে রাগে ক্ষোভে অবসর নেওয়ার সঙ্গে টুর্নামেন্টটিকে চিরতরে বর্জনের ঘোষণা দিয়েছিলেন এই পাকিস্তানি। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার 24 ঘন্টার ভেতর তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে অবসর ভেঙে ফেরেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চোটে পড়ার আগে দ্রুতগতির বোলিং করতে পারায় সবার পছন্দের শীর্ষে ছিলেন ইহসানুল্লাহ। 2023 সালের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ইহসানুল্লাহ 14 ম্যাচে পান 23টি উইকেট, বল করেন 150 কিলোমিটার গতিতে। এরই সুবাদে হুট করেই 2023 সালের এপ্রিলে তাকে নিয়ে আসা হয় জাতীয় দলে। আর জাতীয় দলে ডাক পাওয়ার কয়েকদিন পরেই চোটে পড়েন পাকিস্তানের এই পেসার। তবে চোট থেকে ফিরে আসার পর পিএসএল ড্রাফটে তাকে পেতে আগ্রহ দেখায় না কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় ছিল মুলতান সুলতানসও। আগের সেই গতিতে ইহসানুল্লাহ বোলিং করতে পারবেন না বলে আরও এই পেসারের মন ভেঙেছিলেন মুলতান সুলতানসের মালিক আলী আরিন। তাই রাগে ক্ষোভে অবসর নিয়ে বসেছিলেন ইহসানুল্লাহ। তবে রাগের মাথায় অবসর নেওয়ার পর সেই 24 ঘন্টায় কি ঘটেছিল সেটারই খোলাসা তিনি করেছেন ক্রিক ফ্রেন্ডজির কাছে। জানিয়েছেন অবসর নেওয়ায় বাবা চাচার কাছে পর্যন্ত থাপ্পড় খেয়েছিলেন তিনি। आपको पता है, आप इतने बड़े बॉलर हो और इंटरनेशनल खेले हुए हो और आपको कोई खरीद ना ले तो आपको बहुत আসলে আমি খুব আবেগী হয়ে গিয়েছিলাম। 145-এর বেশি গতিতে বোলিং করি, কিন্তু একটা চোটে পড়ার পর সুস্থ হয়ে ফিরে দেখি আমাকে কেউ নিচ্ছে না। খুব জেদ কাজ করলো। আমি কি এতটাই খারাপ যে কেউ নিবে না? তাই রাগ উঠেছিল, অবসর নিয়ে বসেছিলাম। এরপর বাবা চাচা বা মামা যারাই ছিল তারা বুঝিয়েছে, বকেছে, এমনকি বাবা তো থাপ্পড় মেরেছিলেন। পরে টনক নড়ে আমি কি করছি, এরপর ক্ষমা চেয়ে অবসর ভেঙে ফিরি। এরপরই দল পাই। 140 प्लस बॉल कर रहा है, ये तो 150 आराम से टच करेगा। বিপিএলে এবারই প্রথমবারের মতো খেলছেন ইহসানুল্লাহ। তবে এর আগেও একবার সুযোগ এসেছিল তার, কিন্তু দল পেলেও শেষ মুহূর্তে চোটে পড়ায় সেই আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা হয়নি তার। সেবার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন পাকিস্তানের বাবর আজমও। আর এত বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে না পারার আক্ষেপটা রয়ে গিয়েছে ইহসানের। আর ইহসানুল্লাহকে সেবার রংপুরে পেতে খোদ সাকিব আল হাসান নিজে যোগাযোগ করেছিলেন তার এজেন্টের সঙ্গে। আর চলতি আসরে তাকে পেতে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফোন করেছিলেন। नहीं, शाकिब भाई से एक बात हुई थी। এই আসর আমার প্রথম, তবে এর আগে আমার একবার সুযোগ এসেছিল, কিন্তু সেবার সব ঠিক হয়ে যাওয়ার পর আমি আর খেলতে পারিনি, চুটে পড়েছিলাম। রংপুরের হয়ে খেলতে না পারার আফসোসটা রয়ে গিয়েছে। আমাকে পেতে সাকিব ভাই নিজে আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে দারুণ মানুষ। সেবার বাবর ভাইও এসেছিলেন, কিন্তু আমি চোটে পড়ায় আর আসতে পারিনি। बहुत ही अच्छा है, बहुत अच्छा इंसान है। उससे मैं मिला था, उसने मुझे कहा था आपको हम ले लेंगे। আমার এটা প্রথম বিপিএল, দারুণ যাচ্ছে। আমার সঙ্গে শুরুতে রাজশাহী যোগাযোগ করেছিল, শান্ত ভাই ফোন করেছিলেন, বলেছিলেন ভিডিও দিতে, পরে দেই। কিন্তু রাতেই আবার নিয়াজ ভাই নোয়াখালী থেকে ফোন দেয়। পরে নিয়াজ ভাই থাকায় আমি এখানে চলে আসি। तो नियाज भाई भी यही कह रहा था हम आपको ले रहे हैं। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্ডজি।